আসসালামু আলাইকুম। বাংলাদেশ কোন অবস্থায় আছে তার দুইটা উদাহরণ দেয়া আজকে আমি এবং আপনাদেরকে শুধু দুইটা উদাহরণ দিতে চাই। আপনার সিলেট জাফলং থেকে যে পাথর চুরি হয়েছে, এটাকে পাথর চুরি যারা করছে ওইখানে তো আওয়ামী লীগের লোক জড়িত ছিল না, কারণ আওয়ামী লীগের লোক তো বাড়িতে ঘুমাইতেই পারে না। মামলা হামলা দামলা সব কিছুই আওয়ামী লীগের নেতাকর্মীর উপর। তো এখন ওইখানে যারা এই জাফলংয়ের এই পাথর চুরি করলো, হাজার হাজার কোটি টাকার এই পাথর নিয়ে গেল, এরকম একটা সৌন্দর্য জায়গাকে তারা বিনষ্ট করে দিল। এবং এটা যারা করছে তাদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? আদৌ কি নিরাপদ? এটা তো আওয়ামী লীগ করে নাই। তা আওয়ামী লীগ যদি না করে তাহলে কে করছে? তা যারা করছে তারা যদি বাংলাদেশের এরকম পাথর বিক্রি করতে পারে, শুধু বাংলাদেশের জাফলংয়ের পাথর না, সেন্ট মার্টিনের পাথরও সব বিক্রি করে দিছে। তো আজকে যাদের কাছে বাংলাদেশের পাথর পর্যন্ত, খনিজ সম্পদ পর্যন্ত যাদের কাছে নিরাপদ না, তাদের কাছে দেশ যদি যায় তাহলে তারা দেশকে কি করবে? কোন জায়গায় নিয়ে যাবে এই দেশকে? এরকম একটা সৌন্দর্যের জায়গা যেখানে মানুষ জাফলংয়ে যাইতো, মানুষ আনন্দ নিয়ে ঘুরতে যেত, মানুষের মানসিক বিকাশের জন্য, মানুষের মনোবল আপ করার জন্য এবং সুন্দর পরিবেশ পরিবার নিয়ে ঘোরার জন্য, দেখার জন্য যাইতো। আর সেই জায়গাটার মধ্যে তারা এই পাথর নিয়ে এই পাথর বিক্রি করছে। এই পাথর বিক্রি করছে, ওইখানে প্রশাসন জানতো, ওইখানের যারা লোকাল, যারা আওয়ামী লীগ ছাড়া বিভিন্ন নেতাকর্মী আছে বিভিন্ন দলের, ওরা জানতো, কারণ ওদের ছত্রছায়ায় এই ঘটনা ঘটছে। নইলে আওয়ামী লীগ তো এতদিন, আওয়ামী লীগ 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু আওয়ামী লীগ তো একটা পাথর বিক্রি করে নাই। এরকম উদ্দেশ্য তো শুনি নাই যে আওয়ামী লীগ জাফলং থেকে পাথর বিক্রি করে দিছে, সেন্ট মার্টিন থেকে পাথর বিক্রি করে দিছে। আজকে এই আওয়ামী লীগ দেশে না থাকার কারণে আজকে এই সরকার এবং এই বাকি নব্য রাজাকারের দল এবং বিরোধী দল যারা আছে এবং যারা এই এই বিএনপি বলেন, জামাত বলেন, তারা যে অবস্থাটা করতেছে, এই অবস্থায় যদি তাদের কাছে দেশ যায় তাহলে তারা দেশকে কি করবে? তারা দেশকে কি করবে? আপনি শুধু এটুকু চিন্তা করেন যে যাদের কাছে পাথর এত সৌন্দর্যের একটা জিনিস, এই কয়েকদিনের মধ্যে এই পাথর গায়েব করে দিছে, অথচ এই পাথরের দাম হাজার হাজার কোটি টাকা। হ্যাঁ, এই পাথরে যারা ব্যবসা করে তারা একমাত্র জানে যে এই পাথরের দাম কতটুকু কি। এই যে পাথর তারা নিয়ে গেল, এই যে বিক্রি করলো, ওইখানে প্রশাসন কি জানতো না? ওই গাড়িগুলা কি ওই দিক দিয়ে আসতো না? ওইখানে কি বিডিআররা দেখতো না? ওইখানে কি পুলিশ দেখতো না? ওইখানে কি বিএনপির নেতারা জানতো না? এবং আপনার এনসিপি যারা, সব যারা আওয়ামী লীগ ছাড়া সবাই তো জানতো, এবং সবার যোগ সাজেছে এটা হয়েছে। এবং সরকারের সরাসরি ইন্ধনে এই ঘটনা ঘটছে। যদি বলা হয় যে সরকার জানে না, তাহলে সরকারের ব্যর্থতা। আর যদি